আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে তারা নিশ্চিত হয়ে বসে আছে। সেজন্য যেখানে ছাত্রদল প্রতিহত করে আমরা ভোটের চিন্তা করি না, আমরা বিএনপির চিন্তা করি না। বিএনপির ভোটের রাজনীতি করতে হবে সেই চিন্তা ছাত্রদল করে না। ছাত্রদল নিজস্ব আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে প্রতিটি ক্যাম্পাসে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব আমরাই নিয়েছি। আমরা আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি, আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। আগামী 2026 সালে বাংলাদেশে আসবে, 27 সাল আসবে ইনশাআল্লাহ, যেদিন প্রমাণ করে দেব ছাত্রদল নতুন ধারার ছাত্র রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রদলে কোনো গেস্ট রুম, গণরুম কালচারের কোনো আর স্থান নেই। এই মিথ্যাচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ ছাত্র সমাজ একদিন আমাদের পক্ষে অবস্থান নেবে ইনশাআল্লাহ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। 1971 সালকেও হৃদয়ে ধারণ করে আপনারা রাজনীতি করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে আপনারা কখনো আগামীর রাজনীতিতে সফল হওয়ার জন্য অপরাজনীতি এবং ভোট বাহিনী নির্ভর কোনো রাজনীতি করবেন না, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে হয়তোবা এই গণতান্ত্রিক ছাত্র সংসদকে প্রতিষ্ঠিত হতে এবং আপামর ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে, তৃণমূলে নেতৃত্ব দিতে হয়তোবা কিছুটা সময় লাগবে, কিন্তু আপনারা আপনাদের নীতি, নৈতিকতা এবং আদর্শ থেকে বিচ্যুত হবেন না। অবশ্যই বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। একটি দলের এমপি পদপ্রার্থী তারা সরাসরি বলছে যে তারা আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে, কারণ আওয়ামী লীগকে তারা কোনো ডিস্টার্ব তারা করেনি 1 বছরে। ঠিক একইভাবে আমরা অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি, তারা বলেছে ছাত্রলীগের সবগুলো ভোট তারা পাবে, কারণ তাদের কনফিডেন্স রয়েছে যে তারা জানে 5 আগস্টের রাতে এবং তার আগে ছাত্রলীগ যখন পালিয়ে গেছে, সেই হলে সেই সিটগুলোতে ছাত্রলীগে যারা গুপ্তভাবে ছিল তারা সেই সিটগুলো দখল করে নিয়েছে, ঠিক না? আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। আমি বিশ্বাস করি আপনাদের যে সকল নেতাকর্মী সারা দেশে রয়েছে এবং এখানে বসেছিলাম, যারা এসে পরিচিত হয়েছে সবাই পরিচয় দিয়েছে, কেউ এফিস হলের আমার ছোট ভাই, কেউ সূর্যসেন হলের, কেউ বা বৃহত্তর ময়মনসিংহের, কেউ বা ভোলার, বিভিন্ন পরিচয় পরিচিত হয়েছেন। তাদের চোখে মুখে যে বিপ্লবের প্রতিচ্ছবি দেখা যায়, আমি বিশ্বাস করি তারা ছাত্রলীগের বিষয়ে কখনো আপোষ করবে না। আপনারা কখনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না। এটি আপনাদের নিকট অনুরোধ রইল। সংগঠন বড় করার জন্য দয়া করে তাদেরকে কোনো ছাড় দেবেন না। একটি সময়ের সুফল ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমরাই আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।